জানাজা পরবর্তী এই জায়গা থেকে আমরা স্পষ্ট বলতে চাই যে আমাদের যিনি বিপ্লবী ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং আমরা এটাও সন্দেহ প্রকাশ করছি যে শহীদ ওসমান হাদির হত্যাকারী দেশ থেকে পালানোর পরে সেটা কিভাবে একজন জার্নালিস্টের মাধ্যমে আমাদের জানতে হয়, কিভাবে একজন জার্নালিস্ট নিশ্চিত করতে পারেন যে ভারতের কোন অঙ্গরাজ্যের কোথায় তিনি রয়েছেন। এই প্রশ্নগুলোর উত্তর আমরা চাই। আমরা যারা জুলাই বিপ্লবে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছি, আজকে আমরা সবাই প্রাণনাশের যে হুমকি পাচ্ছি, আমরা চাই দেশ থেকে, সরকার থেকে আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়। আজকে আসলে এত শোকাহত যে কথা বলতে নিজেকে অনেক কষ্ট দেয়। শহীদ ওসমান হাদিকে কি জবাব দিব, তার শিশুকে কি জবাব দিব? আমরা আজকে পুরো চট্টগ্রাম আজকে আমরা জানাজা পড়বো। আজকে পুরো চট্টগ্রাম জুড়ে, কিছুক্ষণ পর আবার লালদিঘিতেও জানাজা আছে। আমরা চট্টগ্রামের মানুষ আজ শোকাহত। আজকে আমরা চট্টগ্রামের মানুষ, আমরা সবাই হাদি হওয়ার জন্য প্রস্তুত নিয়েছি। আমিও এই চট্টগ্রাম ৯ আসনের একজন প্রার্থী। আমি নিজেও শঙ্কিত। আমি যে নির্বাচনে ক্যাম্পেইন করব, আমি কিভাবে ক্যাম্পেইন করব, আমার সিকিউরিটি, আমাদের যারা প্রার্থী হয়েছেন তারা সবাই হুমকির মুখে আছে। আমি চাই না এই হুমকি নিয়ে আমরা রাজনীতি করতে। এদেশে আমরা স্বাধীন করেছি, লাল সবুজের পতাকা পেয়েছি। ২৪শে জুলাই আমাদের জুলাই যোদ্ধারা আরেকটা নতুন বাংলাদেশ দিয়েছে। এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে যদি আমরা মুক্ত বাতাসে যদি চলাচল করতে না পারি, মুক্ত বাতাসে যদি আমরা ভোট প্রার্থনা করতে না পারি, আজকে প্রশ্ন রাখছি এই ওসমান হাদিকে নিয়ে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি প্রস্তুত হয়েছে। এই হাদি আর আসবে না। এই হাদি আমাদের পুরো বাংলাদেশকে কানিয়েছে। পুরো বাংলাদেশ আজ কান্নায় ভাসছে। আমি চট্টগ্রামের বীর চট্টলার সংগ্রামী মানুষের পক্ষ থেকে এই হাদির প্রতি যে সম্মান প্রদর্শন করেছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হুমকি দিচ্ছিল তখন কোথায় ছিল মিডিয়া? বলেন এই যে এই জুলাইকে বিক্রি করে কিন্তু অনেকে এখন চেতনাবাজ হচ্ছে। তবে সবাই না, আমি একটা কথাই বলবো যে যারা আজকে হাদির এই অবস্থার জন্য দায়ী এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করছে, আগে তাদের বিচার হওয়া দরকার। নির্বাচনের আগে আমি হাদির বিচার সুনিশ্চিত করে অন্ততপক্ষে যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনা, এটা আমার দাবি। তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো যেন আমরা আগামী বাংলাদেশ হয়ে মানুষের জন্য কাজ করতে পারি। আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। এবং আজকে আরেকটা ঘোষণা দিতে চাই, সেটা হলো যারা মামলা বাণিজ্য করছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলক কাজগুলো করছে, আমরা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবো। অপরাধীকে অপরাধের শাস্তি না দিয়ে কিন্তু নিরপরাধ ব্যক্তিকে অনেকেই শাস্তির আওতায় আছে।